অপারেশন সিঁদুরের সাফল্যের পর ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে যে প্রেস ব্রিফিং করা হয়েছে তাতে তিনজন উপস্থিত ছিলেন। একজন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি, আর অপর দুজন হলেন সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্য কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং। কিন্তু এই তিনজনই কেন? বিক্রম মিশ্রি, যিনি বর্তমানে ভারতের বিদেশ সচিব, তিনি একজন কাশ্মীরি পণ্ডিত। যে কাশ্মীরি পণ্ডিতদের বিতাড়নের পর থেকেই কাশ্মীরে এই সন্ত্রাসবাদের শুরু, তাদের একজন প্রতিনিধি তিনি মাঝখানে বসেছেন। তার ডান দিকে বসেছেন উইং কমান্ডার ভূমিকা সিং, যিনি ভারতের নারী শক্তির এক অত্যুজ্জ্বল দৃষ্টান্ত। অপরদিকে তার বাঁ দিকে রয়েছেন কর্নেল সোফিয়া কুরেশি, যিনি আবার একজন মুসলিম। অর্থাৎ পাকিস্তান যেভাবে দেখানোর চেষ্টা করছে যে কাশ্মীর সমস্যা হিন্দু মুসলিমের সমস্যা, বাস্তবে যে তেমনটা নয়, ভারত তা বুঝিয়ে দিল। একজন মুসলিম নারীকে এত একটি উচ্চ পদে বসিয়ে ভারত প্রমাণ করে দিল যে ভারতের সকলেই তাদের যোগ্যতা অনুসারে কাজ পেতে পারেন। অসীম মুনির, যিনি পাকিস্তানের জেনারেল, সাম্প্রতিক একটি কনফারেন্সে বলেছিলেন হিন্দু এবং মুসলমান দুটি আলাদা ধর্ম, দুটি আলাদা জাতি, তারা কখনো একই দেশে একসঙ্গে বসবাস করতে পারে না। তাদের সেই দাবিকে নস্যাৎ করে দিয়েছেন ভারতের এই প্রেস ব্রিফিং। আর তাই এই প্রেস ব্রিফিং শুধুমাত্র কিছু বক্তব্য পেশ বা নিজেদের দাবি জানানোর কোনো মাধ্যম নয়, এর সাথে সাথে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের কাছে ভারতের এক সূত্রে বেঁধে থাকার একটি বার্তাও পৌঁছে দিয়েছে, যা চোখ টেনেছে অনেকের।